সুপ্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে আমি জানি। তো এই রেজাল্ট প্রকাশ হওয়ার পরে বেশিরভাগ শিক্ষার্থী খুবই ভয়ে থাকে, খুবই টেনশনে থাকে। আর যেটা আমার বেলাতেও হয়েছিল, তারা মনে করে যে আমার এত কম জিপিএ, আমার বন্ধু বান্ধবীদের এত বেশি জিপিএ নিয়ে আমি আসলে কি করব, হতাশ। হ্যাঁ, বাবা মায়ের বকাঝকা, পাড়া প্রতিবেশী আন্টিদের তো আসলে কটূক্তি রয়েছে। তো এইগুলো মানসিকভাবে এত প্রেশার দেয় যে এই সময়টা আসলে হ্যান্ডেল করা খুবই সার্ভাইভ করা আসলে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। তো এইচএসসি শিক্ষার্থীরা এই সময়টা সবারই আসে, তোমাদের যেমন আজকে এসেছে, আমারও এক সময় এসেছিল, আশেপাশে সবারই এসেছে। কিন্তু এই সময়টা যারা ওভারকাম করতে পেরেছে, এই যে শোককে যারা শক্তিতে পরিণত করতে পেরেছে, তারাই এক সময় গিয়ে সফল হয়েছে। যে মানুষগুলো আজকে তোমাকে কটূক্তি করছে, তারাই এক সময় গিয়ে তোমাকে বাহবা দিবে। যখন দেখবে যে তোমার একটা ভালো জায়গায় চান্স হয়েছে, তখন এরাই এসে বাহবা দিবে। তারা বলবে যে না, ছেলে ভালো, মেয়ে ভালো, আগে থেকে আমি জানতাম ভালো। এখন তারা খোঁটা দিবে, কারণ তাদের কাজই হচ্ছে এটা। যখন যে সময় আসবে সেভাবেই তারা তোমাকে ট্রিট করবে। তো আমি আজকে তোমাদেরকে বলে রাখতে চাচ্ছি যে আসলে তোমাদের এত টেনশন করার কোনো প্রয়োজন নাই। তোমাদের যে জিপিএ রয়েছে সেই জিপিএ দিয়ে তোমরা দেখো যে আসলে কোথায় কোথায় আবেদন করা যাচ্ছে। আমি আজকে দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগুলো তো আবেদন করার জন্য সর্বনিম্ন কত জিপিএ প্রয়োজন সেটা আমি তোমাদেরকে দেখাবো। তবে শুরুতে বলে রাখি যে এই যে জিপিএ যেটা আমি দেখাবো, এটা কিন্তু কনফার্ম না। কেন কনফার্ম না? কারণ এগুলো বিগত বছরের রিকোয়ারমেন্ট। প্রতি বছরই কিন্তু বিশ্ববিদ্যালয়ের সার্কুলার দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার দেয়। এই সার্কুলারগুলো প্রকাশিত হলে সেই সার্কুলারের মধ্যে একদম লেটেস্ট যে জিপিএটা প্রয়োজন সেটা লেখা থাকে। তো ওই সার্কুলারগুলো প্রকাশিত হলে তখন তোমরা অ্যাকচুয়ালি জানতে পারবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত জিপিএ লাগতেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত জিপিএ লাগতেছে, চট্টগ্রামে কত জিপিএ লাগতেছে, গুচ্ছতে কত জিপিএ লাগতেছে। এটা যখন সার্কুলার প্রকাশিত হবে তখন জানতে পারবে। এখন তোমরা বলবা যে ভাইয়া তাহলে সার্কুলার কবে দিবে? রেজাল্ট যেহেতু প্রকাশিত হয়েছে, সার্কুলারও দিয়ে দিবে আর 2 মাসের মধ্যে, পরীক্ষা হওয়ার 1 মাস আগে সাধারণত সার্কুলার দিয়ে থাকে। ওই সার্কুলার যখন দিবে তখন তোমাকে আবেদন করতে হবে। এখন যেরকম যতটা আসলে টেনশন মুক্ত রয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিস্থিতির জন্য, সার্কুলার দেওয়ার পর আরো অনেক বেশি টেনশন লাগবে, মনে হবে এই যে পরীক্ষা চলে আসছে। এখন তোমরা অনেকেই কিছু বুঝতেছো না, অনেকেই এই যে এখনো মোবাইলে রিলস দেখতেছো, মুভি দেখতেছো, আড্ডা দিচ্ছ। কয়েকদিন পরে তোমাদের জীবনটা একদম চেঞ্জ হয়ে যাবে। তোমাদের মধ্য থেকে কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে যাবে, আর তুমি যখন কোথাও চান্স পাবে না, এই মনে হবে যে তোমার জীবনটাই মনে হয় ব্যর্থ। সত্যিকার অর্থে ব্যর্থ না, বাট তোমার কাছে মনে হবে যে আমি কি করলাম জীবনে, নিজেকে একদম ব্যর্থ মনে হবে। সেই ব্যর্থদের কাতারে যদি পড়তে না চাও, এই জিপিএ নিয়ে টেনশন ভুলে যাও, আজকে থেকে পড়াশোনা শুরু করো। এই যে জিপিএটা দেখাচ্ছি, এটা কিন্তু গত বছরের জিপিএ। আমি বলছি না যে এটাই হবে, এটা আপডেট হতে পারে, চেঞ্জ হতে পারে, বাট তুমি ধারণা নিয়ে রাখো যে তোমার জিপিএ নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট মানে তোমরা সবাই জানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট সায়েন্স, এখানে এসএসসি 3.50, এইচএসসি 3.50, এই দুইটা যোগ করে যেন 8.0 হয়। অনেক এইচএসসি শিক্ষার্থীরা বলে ভাই 3.5 তো আর 8 হয় না। আরে বাবা, আমরা তো এখানে যোগ করতে আসি নাই। এখানে এসএসসিতে সর্বনিম্ন এই জিপিএ লাগবে, এইচএসসিতে সর্বনিম্ন এই জিপিএ লাগবে। তবে দুইটা যোগ করে যেন 8 হয়, তাহলে যেন তোমরা পরীক্ষা দিতে পারবে। এখানে 3.5 মানে এখানে তোমার 4.5 হতে পারে, এখানে 4 হতে পারে, দুইটা মিলে 8.5 হতে পারে। জাস্ট অ্যাটলিস্ট যোগ করে যেন 8 হয় এবং দুইটাতে যেন ইন্ডিভিজুয়ালি এটা থাকে। হ্যাঁ, যারা আর্টসের স্টুডেন্ট খ ইউনিটে, তাদের এই জিপিএটা লাগবে, এসএসসি 3.0, এইচএসসি 3.0। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি আমি। এবং দুইটা যোগ করে 7.5 হলে তুমি পরীক্ষা দিতে পারবে। কমার্সের স্টুডেন্ট এসএসসি 3.0, এসএসসি 3.0 এবং দুইটা যোগ করে 7.50 হলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। তো ভাইয়া বিভাগ পরিবর্তনটা কই গেল? বিভাগ পরিবর্তনের যে ইউনিটটা ছিল ঘ ইউনিট, ওইটা এখন আর নাই। ওইটা আগে ছিল, 2 বছর 3 বছর আগে ছিল, এখন আর নাই। এখন এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিস্টেমে চলে আসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু আগে থেকে এই সিস্টেম চালু করেছে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহীকে ফলো করেছে বা ওই রকম একটা নিয়ম চালু করেছে। সেটা হচ্ছে যে এই যে সায়েন্সের ইউনিট, এখানে আর্টসের স্টুডেন্টরা এসেও পরীক্ষা দিতে পারবে। আর্টস কমার্সের স্টুডেন্টরা যদি এসে পরীক্ষা দেয়, তাদের জন্য এই জিপিএটা লাগবে। এই ইউনিটে বা ক ইউনিটে যারা পরীক্ষা দিবে, আর্টস কমার্সের স্টুডেন্টের জন্য এই জিপিএটা লাগবে 3 করে 7.5।
আর খ ইউনিটে যদি কোনো সায়েন্সের স্টুডেন্ট এসে পরীক্ষা দিতে চায় তখন তাদের এই জিপিএটা লাগবে 3.5 করে 8। আর কমার্সের স্টুডেন্ট এসে যদি এই আর্টসের ইউনিটে পরীক্ষা দিতে চায় তখন তাদের 3 করে 7.5 জিপিএ লাগবে। এই যে গ ইউনিট কমার্স ইউনিটে যদি সায়েন্সের স্টুডেন্ট এসে পরীক্ষা দিতে চায় তখন তাদের 3.5 করে 8 জিপিএ লাগবে। আর আর্টসের স্টুডেন্টের জন্য 3.0 করে 7.50 লাগবে। তার মানে বুঝতেই পারতেছো জিপিএটা আসলে আহামরি কোনো একটা প্রভাব পড়ে না, বা এখানে পরীক্ষা দিতে তোমাকে বেশি জিপিএ এখানে চাওয়া হচ্ছে না। অনেকেই যেটা ভয় পায় যে ভাইয়া জিপিএর উপর তো মার্কস থাকে, সত্যি বলতে এই মার্কস কোনো প্রভাবই ফেলে না। জিপিএ এর উপর যে মার্কসটা থাকে এটা কোনো প্রভাবই ফেলে না। তুমি যদি ভালো করে পড়াশোনা করো ওই 2-4 মার্ক তুমি এই 3 মাসে কভার করে ফেলতে পারবে, এটা কোনো ফ্যাক্টই পড়বে না। আর যে পারবে না, যে ওই জিপিএ 5 কোনো মতে পেয়েছে, ও দেখা যাবে যে এই 3-4 মাস হ্যাশকারি দিয়ে চলে গেছে, ও জিপিএ তো আছে ভালো, পরে পরীক্ষা সে পাসও করতে পারে না, মানে চান্স পাওয়া তো দূরের কথা, সে পাসও করতে পারে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে এই ইউনিটটা কিন্তু সায়েন্সের না, ঢাকার সাথে রাজশাহীর এই ইউনিটগুলো গুলাই ফেলা অনেকে, এই জন্য বলে রাখি এই ইউনিটটা আর্টসের, রাজশাহীর এই ইউনিটটা আর্টসের, বি ইউনিটটা কমার্সের এবং সি ইউনিটটা সায়েন্সের। হ্যাঁ, এটা উল্টাপাল্টা করে ফেলিও না আবার। তো এখানেও এই যে এ বি সি তিনটা ইউনিটেই আসলে সায়েন্স আর্টস কমার্স সবাই অ্যাপ্লাই করতে পারে, কোনো সমস্যা নাই। সায়েন্সের জন্য সর্বনিম্ন রিকোয়ারমেন্ট, সায়েন্সের যারা স্টুডেন্ট যে 3.50 করে 8.0, আর্টসের 3.0 করে 7.0, আর কমার্সের 3.50 করে 7.50। এই জিপিএটা হলে প্রাথমিকভাবে আবেদন করতে পারবে, তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে প্রাথমিকভাবে আবেদন করতে পারলেই সবাই পরীক্ষা দিতে পারবে না। এটা একটা বিসিএস টাইপের মতো হয়ে গেছে, মানে প্রথমে প্রিলিমিনারি পাস করতে হয় যেরকম, এরকম এখানে জিপিএ দিয়ে আগে প্রিলিমিনারি পাস করতে হয়। এটা গত বছর হয়েছিল, এবছর থাকবে কিনা সেটা তো ওই যে বললাম সার্কুলার দিলেই বোঝা যাবে। এটা আগের বছর এরকম ছিল। এখন এইটা প্রাথমিকভাবে আবেদন করার পরে আমার নিজস্ব সাজেশন যে তোমাদের যাদের এই পরিমাণ জিপিএ রয়েছে তারা একটা অ্যাটলিস্ট ধরে রাখতে পারো যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য উপযোগী হব, আমি রাজশাহীর জন্য প্রস্তুতি নেই, এইটা ধরে রাখতে পারো। যে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও এবং তুমি যদি টার্গেট করো যে আমি এই ইউনিটে পরীক্ষা দিব, তাহলে তুমি দেখো তোমার এইচএসসির জিপিএটা 4.75 কিনা। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে বিতে পরীক্ষা দিতে চাও বি ইউনিটে, তাহলে মনে রাখো তোমার যে কোনো জিপিএ হলেই তুমি পরীক্ষা দিতে পারবে, কারণ এই কমার্সের ইউনিটে বেশিরভাগ আবেদনই পড়ে না, যে 72,000 তারা নাই, ওই 72,000 আবেদনই পড়ে না। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে সি ইউনিটে পরীক্ষা দাও তাহলে মাথায় রাখবে তোমার এখানে জিপিএ 5 লাগবে। আর্টস হলেও আমি বলবো তোমাদের জিপিএ 5, কমার্স হলেও জিপিএ 5, যদিও বা এটা 4.80 হলেও হয়, বা আর্টস কমার্সের জন্য আমি সবাইকে আর কি বলে রাখবো যে অ্যাটলিস্ট জিপিএ, আমি একটু জিপিএ বাড়িয়ে ধরেছি যাতে করে তোমরা এই নিশ্চিত হতে পারো যে এই জিপিএ হলে আমি রাজশাহীতে পরীক্ষা দিতে পারবো। আর্টসের স্টুডেন্টের জন্য 4.40 যাদের রয়েছে, 4.40, যাদের 3.50, 3.76, যাদের 4.0 বা 4 পয়েন্টের নিচে যারা রয়েছে তারা, এই আর্টসের স্টুডেন্টগুলো যারা 4 পয়েন্টের নিচে পেয়েছো তারা রাজশাহীর জন্য ওইভাবে আশায় থেকো না, কারণ এটা আসলে ভাগ্যের ব্যাপার। যদি কপাল ভালো হয়, যদি আবেদন কম পড়ে তাহলে তুমি চান্স পাইতে পারো। বাট আমি বলতেছি যে 4.40 যদি তোমার যদি থাকে, মানবিকের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তুমি রাজশাহীর এই ইউনিটের জন্য প্রস্তুতি নাও। আর যদি তোমার 4.40 নিচে থাকে তাহলে এই ইউনিটের পাশাপাশি বি ইউনিটটাকেও টার্গেট করিও। এখানেও সেম বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানই পরীক্ষা দিতে হয়, সেম বিষয়। হ্যাঁ, শুধু আইসিটি আলাদা করে আইসিটি ম্যাজিক বই কিনে নিবা, হয়ে গেল। সো এই যদি 4.40 নিচে থাকে তাহলে তোমার এই ইউনিটের পাশাপাশি বি ইউনিটকে টার্গেট করিও, ঠিক আছে। কমার্সের যাদের স্টুডেন্ট তোমাদের যদি 4.50 থাকে তাহলে তুমি এই রাজশাহীর এই ইউনিটের জন্য সিলেক্টেড হবে বলে ধরে নিতে পারো, মানে পরীক্ষা দিতে পারবে বলে ধরে নিতে পারো। আর যদি তোমার এর নিচে থাকে তখন তুমি এর পাশাপাশি এই বি ইউনিটটাকে টার্গেট করবা, কারণ এখানে তোমার যারাই আবেদন করে তারাই পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, অবশ্যই তুমি এই জিনিসগুলো মাথায় রাখিও। হ্যাঁ, সো এটা আসলে আমার নিজস্ব গত বছরের অভিজ্ঞতা বা তার আগের বছরের অভিজ্ঞতা থেকে এই জিপিএ গুলো আমি তোমাদেরকে তুলে দিয়েছি, যে এই পরিমাণ জিপিএ থাকলে তুমি ধরে নিতে পারো যে তুমি চূড়ান্ত সিলেকশনে সিলেক্টেড হয়ে যাবে এবং তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার একটা সুযোগ রয়েছে, এখানে জিপিএর ওপর কোনো মার্কস নাই বাবা, তোমার সায়েন্স আর্টস কমার্স যাই হোক না কেন, তুমি যদি খালি পরীক্ষা দিতে পারো, যদি খালি সুযোগটা পাইয়া যাও, তাহলে তোমার সমানে সমানে যুদ্ধ লাগবে। হ্যাঁ, তোমার কারোর সাথে কোনো জিপিএর ওপর কোনো ভ্যারি করবে না, তুমি নিজের মেধায় যতটুকু পারবে যতটুকু এগিয়ে যাবে সেই সিরিয়ালের উপর ভিত্তি করে তোমাকে সিট দেওয়া হবে। যদি এই পরিমাণ জিপিএ না থাকে তাহলে তোমার শেষ ভরসা হচ্ছে গুচ্ছ।
তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, এখানে সায়েন্সের জন্য এ ইউনিট, আর্টসের জন্য বি ইউনিট, কমার্সের জন্য সি ইউনিট। ইউনিটগুলো কিন্তু আলাদা আলাদা, সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা। এগুলো কিন্তু গত বছরের অনুযায়ী। এখন এই বছর এসে যদি তারা বলে এটা আর্টসের ইউনিট, তাহলে তো আসলে মুশকিল, তোমরা এখন এটা কম্পেয়ার করো। এই বছর এখন তো তারা সার্কুলার দেয় নাই, যখন দিবে তারা চেঞ্জ করতে পারে, বাট তোমরা দেখে নিবে সেগুলো। যে সায়েন্সের ইউনিটে 3.50 করে 8.0 লাগতো, বি ইউনিটে 3.0 করে 6.0 লাগতো, এবং সি ইউনিটে কমার্স ইউনিটে 3.0 করে 6.50 লাগতো। অর্থাৎ বুঝতে পারতেছো যে এখানে সবচেয়ে কম জিপিএ লাগতেছে, অর্থাৎ যাদের জিপিএ একদমই কম, যাদের জিপিএ যে 3.0 3.50 এর মধ্যে ঘোরাঘুরি করতেছে, তাদের সব শেষ ভরসা হচ্ছে গুচ্ছ। এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিটও বেশি রয়েছে, জিপিএ রিকোয়ারমেন্টও কম, তোমরা এখন থেকে গুচ্ছর প্রস্তুতি নিতে পারো। এই যে বললাম রাজশাহী, গুচ্ছ, এর পাশাপাশি চট্টগ্রাম, এইগুলোর জন্য আমাদের একটা কোর্স রয়েছে। গুচ্ছ, রাজশাহী, চট্টগ্রাম, যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন করে আসবে, এই সকল শিক্ষার্থীদের জন্য আমাদের একটা কোর্স রয়েছে, রাবি, চবি, গুচ্ছ স্পেশাল কোর্স। এখানে ক্লাস হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক, মৌলিক, জিকে, সব ক্লাস হবে। পরীক্ষা হবে টপিক ভিত্তিক, মডেল টেস্ট হবে 20টা। সব মিলে আমাদের কোর্স ফি হচ্ছে 1500 টাকা। তোমরা চাইলে এই কোর্সে ভর্তি হতে পারো। কিভাবে ভর্তি হবে সেটার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, ইউটিউবের ভিডিও লিঙ্ক, সেটা দেখে দেখে ভর্তি হয়ে যেতে পারো। আর যদি নিজে নিজে ভর্তি হতে না পারো, তাহলে এই যে একটা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এখানে তুমি SMS করে বলতে পারো যে ভাইয়া আমি আপনার রাবি, চবি, গুচ্ছ স্পেশাল কোর্সে ভর্তি হতে চাই, এটা বলতে পারো। তাহলে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ ভর্তি করিয়ে নেব। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তোমাদের এই জিপিএ যদি আসলে কমও থাকে, এগুলো নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নাই। তোমাদের যেই জিপিএ থাকুক না কেন, সেটার জন্য অপশন রয়েছে। এই অপশনগুলো যেটা তোমার জন্য ওপেন রয়েছে সেটাকে কাজে লাগাও। বিশ্ববিদ্যালয়ে ভাইয়েরা বা আপুদের গিয়ে জিজ্ঞাসা করো, জিপিএ জিজ্ঞাসা করো, দেখো যে তাদের ম্যাক্সিমামেরই জিপিএ 5 নেই। আর্টস বা কমার্সের ভাইয়াদেরকে গিয়ে জিজ্ঞাসা করো, আর্টস বা কমার্স ইউনিটের ভাইয়া আপুদেরকে জিজ্ঞাসা করো, বেশিরভাগের জিপিএ 5 নেই। তার মানে জিপিএ 5 কোনো একটা ফ্যাক্ট ফেলে না। এখানে নিজস্ব মেধার সবচেয়ে বেশি প্রয়োগ ঘটাতে হয়। যে যত বেশি মেধাবী, কারণ এইচএসসির সিলেবাস এবং ভর্তি প্রস্তুতির সিলেবাস অনেকটাই ডিফারেন্ট। এখানে ক্রিয়েটিভ কোশ্চেন আসে, এই কোশ্চেনগুলো এইচএসসির সাথে খুব একটা মিলবে না। শুধু হয়তো বা মিলতে পারে বাংলা প্রথম পত্র ইয়েগুলো, কিন্তু ইংরেজি, সাধারণ জ্ঞান, এগুলো সব আলাদা একটা সিলেবাস, যেগুলো এইচএসসিতে ছিল না। এই জিনিসগুলো মেধাবী স্টুডেন্টরাই এগুলো সলভ করতে পারে। যারা এই 3-4 মাসে ভালোভাবে পড়াশোনা করে প্রস্তুতি নেয়, তারাই চান্স পায়। এখানে জিপিএ তেমন কোনো ফ্যাক্ট ফেলে না। এই কয়েকদিন ধরে তোমরা শুধু একটু মন খারাপ থাকবে, তোমার কয়েকদিন ধরে শুধু কান্নাকাটি করবা, এই খোটা দিবে, ও খোটা দিবে, কিছুদিন পরে এগুলো ভুলে যাবে সবাই, এগুলো কিচ্ছু থাকবে না। কয়েকদিন পরে যদি তুমি একটা ভার্সিটিতে চান্স পাও, কেউ এসে জিজ্ঞাসা করবে না যে ভাইয়া তোমার এইচএসসি রেজাল্টটা কি ছিল, কারণ তোমার নামের পাশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, অথবা তোমার নামের পাশে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের নামটা পাবলিক একটা ভার্সিটি যখন নামের পাশে থাকে, তখন আর কেউ জিজ্ঞাসা করে না যে ভাইয়া তোমার এইচএসসি রেজাল্ট কি ছিল। তখন তুমি জাস্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এই পরিচয়টাই যথেষ্ট। তো আজকে কয়েকদিন ধরে এই মন খারাপ এগুলো ভুলে যাও। এই মন খারাপ করলে তোমার কখনো পরীক্ষা ভালো হবে না, কোনো উন্নতি হবে না, এটা কোনো কাজে দিবে না। যে জিনিসটা কাজে দিবে সেটা হচ্ছে তোমার পরিশ্রম। সো এইচএসসি রেজাল্ট ওসব ভুলে যাও। ওই কোথায় কত জিপিএ লাগবে এগুলো নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। তুমি তোমার পড়াশোনা চালিয়ে দাও। তোমার শুধু একটা জিনিসই মনে রাখতে হবে, আমি যদি একটা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারি, আমার যদি যোগ্যতা এইটা থাকে যে আমি একটা ইউনিভার্সিটিতে শুধু পরীক্ষা দিতে পারবো, ওই একটাতেই যেন আমার চান্স হয়, এইটাই শুধু তোমার একটা টার্গেট রাখতে হবে। যে আমার বেশি ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়া লাগবে না, আমি যেটাতে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে আমার ওইটাতেই যেন হয়। এইভাবে পড়াশোনা করতে হবে। এইরকম টেন্ডেন্সি, এরকম শক্তি, এরকম মানসিক শক্তি তোমার অর্জন করতে হবে। তো যাই হোক, আমি আশা করছি বোঝাইতে পারছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।